পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন। ইষ্ট আলোচনায় আমি পল্লবী মিত্র। প্রতি মাসে 4টে করে শুক্রবার আসে। এই 4টে করে শুক্রবার যদি আমরা ছোট ছোট কিছু নিয়ম নিষ্ঠা মেনে চলি, সেক্ষেত্রে আমাদের জীবনের উন্নতি বা ভালো কেউই আটকে রাখতে পারবে না বা বেঁধে রাখতে পারবে না। সপ্তাহের এই একটি দিন প্রত্যেকটা সৎসঙ্গী ভাই বোন বা মায়েদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সব সময় প্রতিদিনই এই একইভাবে চলতে বলেছেন, কিন্তু আমাদের পক্ষে সব সময় এই নিয়ম নিষ্ঠা মেনে চলা সম্ভব হয় না। তাই নির্দিষ্ট একটি দুটো দিন বেঁধে দেওয়া হয়েছে। অবশ্যই প্রতিদিন ঠাকুরের কথা মেনে চললে আমাদের মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। আমরা সবাই কর্মব্যস্ত। এই কর্মব্যস্ত জীবনে এই নিয়ম নিষ্ঠা মেনে চলা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না ঠিকই। তাই সপ্তাহের এই একটি দিন যদি আমরা এই ঠাকুরের নিয়ম নিষ্ঠা মেনে চলি, তাহলে আমাদের জীবনে উন্নতি অবধারিত। এই একটি দিনই অন্তত ঠাকুরের বিধান মেনে আমাদের ঠাকুরের কর্মী হয়ে উঠতে হবে। অবশ্যই প্রতিদিন করার আদেশ ভগবান শ্রী শ্রী ঠাকুর দয়াল ঠাকুর আমাদের দিয়েছেন। পরম দয়ালের কোন নিয়ম মেনে চললে আমরা পরম দয়াল ঠাকুরের কৃপা পেতে পারি, সেই নিয়ে আলোচনা প্রসঙ্গে শ্রী বাবাইদা আমাদের কিছু কথা বলেছেন। তাহলে সময় নষ্ট না করে আর দেরি না করে আমরা জেনে নিই বাবাইদা কি কথা আমাদের জন্য বলেছেন। বাবাইদা বলেছেন, প্রতি শুক্রবারই আমাদের প্রত্যেককে ঠাকুরের মানুষ হয়ে উঠতে বলা হয়েছে। সপ্তাহের একটি দিন শুক্রবার অন্তত এই একটি দিন চেষ্টা করে 4টের আগে ঘুম থেকে উঠুন। আর এই একটি দিনই সংসারের প্রত্যেকটি সদস্যদেরকে নিয়মটি পালন করতে বলা হয়েছে। যদিও বা আমাদের মধ্যে অনেক দাদা বা মায়েরা আছেন যারা প্রতিদিন অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন, কিন্তু তার মধ্যেও অনেক দাদা বা মায়েরা রয়েছেন শরীরের ক্লান্তি বলুন, ব্যস্ততার কারণে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন না। তারা অন্তত সপ্তাহের এই একটি দিন ঠাকুরের এই বিধান মেনে চলুন। সর্বপ্রথমেই ব্রহ্ম মুহূর্তে যখন ঘুম থেকে উঠবেন, প্রথম যখন চোখ খুলবেন, আমরা আমাদের ঠাকুরের বিগ্রহের দিকে চোখ খুলে তাকাবো। তার জন্য ঠাকুরের বিগ্রহটাকে আমাদের এমন পজিশনে রাখতে হবে যেন আমরা ঘুম থেকে উঠেই সবার আগে তার মুখটা দর্শন করতে পারি। পুঙ্খানুপুঙ্খভাবে তার দিকে তাকিয়ে তাকে বোঝার চেষ্টা করুন। 2 চোখ ভরে দয়াল ঠাকুরকে দেখুন এবং মনে মনে আপনার মনের মধ্যে তার বিগ্রহটাকে এঁকে ফেলুন, যাতে সারাটা দিন তার বিগ্রহটা আপনার চোখের সামনে ভেসে ওঠে। তার সাথে সাথে ঠাকুরের যে বীজ মন্ত্র রয়েছে সেই বীজ মন্ত্রটাও জপ করুন। আর ভগবানকে জানান, হে দয়াল ঠাকুর, হে পরম দয়াল, আজকে আপনার আশীর্বাদ নিয়ে আমি আজকের দিনটি শুরু করেছি। আপনার কৃপায় যেন আমি সারাটা দিন সঠিক পথে পরিচালিত হতে পারি, কোনো ভুল ভ্রান্ত পথে যেন আমি পা না বাড়াই। পরেই আমাদের প্রথম ও প্রধান কাজ হলো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইষ্টভৃতি করা। আর যখন আমরা ইষ্টভৃতি করব, তখন যেন আমাদের মনে অন্য কোনো আকাঙ্ক্ষা বা বাসনা না থাকে। ইষ্টভৃতি করার সময় যেন আমি শুধু পরম দয়ালকেই এই ইষ্টভৃতি প্রদান করছি। মনে মনে যেন অন্য কোনো কামনা বাসনা না থাকে। আমি ভগবানকে যে ইষ্টভৃতি দান করলাম তার বিনিময়ে যেন আমাকে এই সুখ পাইয়ে দাও, আমাকে ওই বিপদ থেকে রক্ষা করো, আমার সন্তানকে ভালো রাখো, এরকম কোনো কামনা বাসনা যেন আমাদের মধ্যে না থাকে। এই কথাটি আমাদের সর্বদাই মনে রাখতে হবে। ইষ্টভৃতি করার সময় যেন কোনো স্বার্থ যেন আমাদের মনে কাজ না করে। ইষ্টভৃতি করার সময় যদি আমাদের মনে মনে স্বার্থ থাকে, তাহলে কিন্তু সেই ইষ্টভৃতি কখনোই দয়াল ঠাকুর গ্রহণ করেন না। আর আমরা যে ইষ্টভৃতিটা করছি ভগবানের কৃপা পাওয়ার জন্য, সেই কৃপাটাও কিন্তু আমরা পাবো না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সব জানতা, সে আমাদের অন্তর পড়তে পারে। তার কাছে আমাদের আলাদা করে
কিচ্ছু চাইতে হয় না, সে এমনিই জানতে পারে যে আমাদের কখন কি প্রয়োজন। আমরা যদি তাকে একটুকু স্মরণ করি অন্তর থেকে, সে তাহলে তার প্রাণ খুলে আমাদের সব কিছু দিয়ে দেবে। পরম দয়াল কখনোই তার সন্তানদের প্রতি কার্পণ্য করে না। ভগবানের উপরে, পরম দয়ালের উপরে আমাদের সব কিছু ছেড়ে দিতে হবে। আমাদের মঙ্গল অমঙ্গল ভালো মন্দ সবটাই তার উপরে। তাই বলি, পরম দয়ালের ইচ্ছাই যেন আমাদের জীবনে পূর্ণতা পায়। আমাদের আলাদা করে যেন কোনো ইচ্ছা তাকে সমর্পণ করতে না হয়। আমরা কেবলমাত্র তারই সেবা করে যাব। সমস্ত কর্মব্যস্ততার মধ্যে পরম দয়ালের সেবা করে যেতে হবে, যত্ন করে যেতে হবে। ঠাকুরের যে চক্রফটো রয়েছে, সেই চক্রফটোকে সামনে নিয়ে নাম ধ্যান করতে হবে। যত বেশি মনোযোগ সহকারে আমরা নাম ধ্যান করব, তত বেশি মঙ্গল আমাদের হবে। তারপরে যখন প্রার্থনার সময় হবে, তখন পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে, ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা সবাইকে একসঙ্গে নিয়ে প্রার্থনা করতে বসতে হবে। প্রার্থনা শেষে নাম জপ করুন। যতটুকু বেশি সময় সম্ভব নাম জপ করার চেষ্টা করুন। নির্দিষ্ট বাধা ধরা নিয়মের মধ্যে না থাকাই ভালো। অনেকে যখন প্রার্থনা করতে বসে নাম ধ্যান করার জন্য 1 মিনিট 2 মিনিট এরকম নির্দিষ্ট সময় বেঁধে দেয়। এই সময়টা না বেঁধে এই একটি দিন অন্তত যত বেশি সময় পারা যায় ভগবানের নাম ধ্যান করুন। তাই বলে কিন্তু আমাদের সংসারের কর্ম বাদ দিয়ে নয়, কর্ম করার ফাঁকে কিছুটা সময় বেশি বের করার চেষ্টা করুন। এরপরে সত্যানুসরণ, নারীর নীতি এরকম যে উপাসনা গ্রন্থগুলো রয়েছে, ভগবানের আদেশে আমরা যেগুলো পালন করি বা বই পড়ে থাকি, সেই উপাসনাগুলোকে আমরা পাঠ করব। যদিও বা পরম দয়াল এই সত্যানুসরণ গ্রন্থটি প্রতিদিন একবার করে পড়ার বিধান দিয়েছেন। এই গ্রন্থ পাঠ করার পরে আমরা প্রত্যেকে পরম দয়ালকে প্রণাম করব। পরম দয়ালকে প্রণাম শেষে যারা যারা আমাদের গুরুজন আছে প্রত্যেককে আমরা প্রণাম করব। প্রতিটি বাচ্চাকে, যারা আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে ধরে বা আমরা করে তবে শেখাতে হবে যে কি করে বড়দেরকে প্রণাম করতে হয়। তারা দেখে তবেই তো শিখবে। বাচ্চাদেরকে গুরুজনদের প্রণাম করা শেখাতে গেলে সবার আগে আমাদের প্রণাম করতে হবে। আমাদের প্রণাম করা দেখে তবেই তো ওরা শিখবে। এভাবেই করে করিয়ে শেখাতে হবে প্রতিটি বাচ্চাকে, তবেই বাচ্চারা শিখবে। বাচ্চাদেরকে যদি আমরা মুখে বলি তবে তারা শিখবে না। আমরা যদি গুরুজনদেরকে প্রণাম করি, আমাদের দেখা দেখি প্রতিটি বাচ্চাও তার গুরুজনদেরকে প্রণাম করতে শিখবে। তাই ঠাকুর বলেছিলেন, করে করিয়ে তবেই পেতে হয়। তাই প্রত্যেকটি শুক্রবার শুরু করুন এইভাবে করে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু প্রত্যেকটা দিন, সপ্তাহের প্রত্যেকটা দিনই এইভাবে শুরু করতে বলেছেন, কিন্তু আমাদের কর্মব্যস্ততার কারণে প্রতিদিন হয়তো হয়ে ওঠে না। তাই অন্তত একটি দিন ধার্য করা হয়েছে এই নিয়মকানুনগুলো মানার জন্য। এই দিনটি যেন অবশ্যই আমরা প্রত্যেকে পালন করি। প্রতিদিন যদি আমরা এইভাবে সবাই সংসারের একসঙ্গে দিন শুরু করি, তাহলে প্রত্যেকের সাথে হৃদ্যতা বাড়বে, সহানুভূতি বাড়বে, সবাই সবার কেয়ার করতে শিখব, ভালোবাসা বাড়বে, কথোপকথন বাড়বে। তাই বলি, এই নিয়মগুলো মানতে শুরু করুন, তাহলে আমাদের সংসারে অবশ্যই সুখ আসবে। বাবাইদা আরও বললেন, এখনো পর্যন্ত আমরা যারা প্রতিদিন নিরামিষ খাওয়াটা অভ্যস্ত করতে পারিনি, যারা, তাদের জন্য এই অন্তত একটা দিন নিরামিষ খাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রত্যেকটা সপ্তাহে 7টা করে দিন। এই 7টা দিন তো পরম দয়াল আমাদের কাছে চাইছেন না, অন্তত একটা দিন যদি আমরা ঠাকুরকে দিতে পারি, একটি দিন যদি আমরা দয়াল ঠাকুরকে কনসিডার করতে না পারি, তাহলে সে কেন আমাদের কৃপা করবেন? কি করে আমরা আশা করব তার কৃপা পাওয়ার? তাই আমরা অন্তত চেষ্টা করব একটি দিন নিরামিষ খাওয়ার। তাই আমরা চেষ্টা করব অন্তত শুক্রবার দিন যেন আমিষের দিকে আমাদের চোখ না যায়। এই একটা দিন অন্তত আমাদের নিজেকে নির্লোভ করতে হবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা চিন্তা করে। তাকে যদি আমরা ভালোবাসি, এই একটি দিন আমরা তার জন্য ত্যাগ করতে পারবো না? পরম দয়ালের জন্য আমরা যদি 1 পা বাড়াই, পরম দয়াল আমাদের জন্য 100 পা বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন।
আমাদের মধ্যে অনেক মানুষই আছেন ঠাকুরের দীক্ষা গ্রহণ করে সম্পূর্ণভাবে নিরামিষ আহার করেন। তাই সম্পূর্ণ নিরামিষ আহার করা সবার পক্ষে সম্ভব নয়। তাই অন্তত একটি দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করাটা আমাদের কর্তব্য। অপরদিকে আবার এমন এমন মানুষও রয়েছে যারা ঠাকুরের সৎ দীক্ষায় দীক্ষিত হয়েছেন, কিন্তু ঠাকুরের লেশ মাত্র কাজ করেন না। না তারা কর্মারম্ভে প্রত্যেকটা দিন ইষ্টভৃতি পালন করেন, না তারা নিরামিষ আহার করেন। সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে ইষ্টভৃতি করব না, সন্ধ্যা গায়ত্রী করব না, এগুলো তো চলবে না। ভগবানের কৃপা পাওয়া কি এতই সহজ? ভগবানের কৃপা পেতে গেলে এইটুকু কনসিডার তো আমরা করতেই পারি। তারপরে এই কনসিডারটাই একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর কষ্ট বলে মনে হয় না। আবার অনেকে ভাবেন ঠাকুরের দীক্ষা নিলাম, ব্যাস আর কোনো কাজ নেই, আমি এবারে মুক্ত, আমি এবারে সব কিছু পেয়ে যাব, ভগবান দয়াল ঠাকুর আমাদের কৃপা করবেন। দীক্ষা নিলাম অথচ কাজের কাজ কিছুই করলাম না, তাহলে কি চলবে? সেক্ষেত্রে তো ঠাকুরের কৃপা পাওয়া সম্ভব নয়। তাহলে আর দীক্ষা নেওয়ার সার্থকতাই বা কোথায় রইল? দীক্ষা নিয়ে ঠাকুরের কাজকর্মগুলো যতটুকু পারবো আমরা পালন করব ঠিকভাবে, তবেই তো দীক্ষা নেওয়ার সার্থকতা। যত বেশি পারবো আমরা যজন যাজন করব, যত বেশি পারবো আমরা ঠাকুরের নাম ধ্যান করব, অন্তত এই একটি দিন সপ্তাহের। এইটুকু নিয়ম মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের সংসারের সুখ স্বাচ্ছন্দ্য এমনিই চলে আসবে, অবশ্যই আসবে। ঠাকুরের কৃপা আমরা অবশ্যই পাবো। সামান্য এইটুকু কনসিডার যদি আমরা করি তাহলে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমাদের আর হাহাকার করতে হবে না। এইটুকুই কাজ করুন না, তাহলেই একদিন দেখবেন আপনার নিজেরই মনে হবে আপনি পৃথিবীতে বোধহয় সব থেকে সুখের মানুষ। সব থেকে যত পৃথিবীর সুখ রয়েছে সর্বসুখ যেন আপনার সংসারে বিরাজমান। পরম দয়ালের কৃপা যদি আমরা পাই তাহলেই মনে হবে আমরা সব থেকে সুখী মানুষ। সংসারের প্রতিটা মানুষের সাথে যদি আমাদের ভাব বিনিময় হয়, এই ভাব বিনিময়ের থেকেই আমরা সবাই সবার থেকে একটা আনন্দ পাবো, উপভোগ করতে পারবো সংসারটাকে। আর এই ভাব বিনিময়টা যদি না থাকে তাহলে কোনো দিনই সংসারে শান্তি বিরাজমান হয় না। তাহলে আসুন আমরা সবাই মিলে ঠাকুরের মানুষ হয়ে উঠি। সপ্তাহের এই একটি দিন ঠাকুরের যত কিছু নিয়ম কানুন আছে এগুলো আমরা পালন করার চেষ্টা করি। তাহলেই আমরা মনে করব যে সত্যি আমাদের মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আবারও সবাইকে জয় গুরু জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি, পল্লবী মিত্র।